আমরা যখন মন্দিরে যাই তখন অবচেতনে মনের গভীরে একটা কথা বিশ্বাস করি, এখানে ঠাকুর আছে। তাই সেখানে গিয়ে আমরা মাথা নত করি, হাত জোর করি, আমাদের সমস্ত ভক্তি উজাড় করে দেই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, মন্দির থেকে বের হয়ে যখন আমরা নিজেদের ঘরে ফিরে আসি তখন কি হয়, কি করি, কোথায় আমার চিন্তাধারা যায়? বাড়ি ফিরে আসার সাথে সাথেই আমাদের মনের বিচারটা বদলে যায়। আমাদের পার্থিব চিন্তা, লোভ, ক্ষোভ আর অহংকার ঠাকুরের সেই পবিত্র উপস্থিতির অনুভূতিকে আর মনের ভিতর টিকতে দেয় না। আমরা ভাবি ঠাকুর তো মন্দিরে বা পুজোর ঘরেই আছেন, আমার প্রতিদিনের অসাধারণ আমার প্রতিদিনের সাধারণ জীবনে তার কি বা প্রয়োজন? আমি আবার করছি, আমরা ভাবি ঠাকুর তো মন্দিরে বা পূজার ঘরেই আছেন, আমার প্রতিদিনের সাধারণ জীবনে তার কী বা প্রয়োজন? কিন্তু পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের এই ভুলটা ভেঙে দিলেন। তিনি আমাদের এক পরম সত্যের সন্ধান দিয়েছেন। তিনি বলেছেন, শুধুমাত্র ওই কাষ্ঠ বা পাথরের আসনে কিংবা মন্দিরের চার দেওয়ালে তাকে খুঁজতে যাবেন না। ঠাকুরকে যদি রাখতে হয় তবে তাকে দুইভাবে রাখা যায়, এক আসনের ঠাকুর করে আর দুই আচরণের ঠাকুর করে। আসনের ঠাকুর আসলে কি? আসনের ঠাকুর হচ্ছে যখন আমরা থাকি কেবল নির্দিষ্ট কিছু আচার অনুষ্ঠান, পূজা পার্বণ আর মন্দিরের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে রাখি, তাকে পুজো করি, তাকে ভজন করি, তার সাধনা করি, তখনই তিনি হয়ে যান আসলে আসনের ঠাকুর। যাদের জীবনের ঠাকুর কেবলই আসনের, তারা কি করেন? পরম পূজ্যপাদ আচার্যদেবের ভাষায় তারা একটা লাঠি বগলে করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে যান। সেখানে গিয়ে নিজের জন্য একটা বড় আসন বা চেয়ার জোগাড় করেন, পরিচালকের রূপ নিয়ে বসে লোকজনকে হুকুম করেন, অহংকার দেখান। সেখানে ভক্তি গৌণ হয়ে যায়, প্রদর্শন আর কর্তৃত্বই প্রধান হয়ে ওঠে। এই ধরনের ভক্তি মানুষকে শক্তিশালী করে না, বরং মানুষকে আরও বেশি অহংকারী করে তোলে। শ্রদ্ধেয় দাদা মায়েরা, এখানে আচার্যদেব মূলত ঋত্বিক দাদাদের উদ্দেশ্যে কথাটা বলেছেন। ঋত্বিক দাদাদের মধ্যে অনেকে আছেন নিজেকে খুব ঠাকুরের কাছের লোক, এই একটা অহংকার মনোভাব নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যখন আমরা তাদেরকে নেমন্তন্ন করি, ওনারা সেখানে গিয়ে নিজের জন্য একটা চেয়ার আগে ঠিক করে নেন, তারপর অন্যজনকে হুকুম করে এটা করানো সেটা করানো, সেটা হচ্ছে না কেন, এই ধরনের জবাবদিহিতার মধ্যেই তিনি চলে আসেন। কিন্তু ঠাকুর বলেছেন, আচার্যদেব বলেছেন, এটা ঠিক নয়। সেখানে লোক দেখানো, আচরণই সেখানে লোক দেখানো ধর্ম হচ্ছে। এখন কথাটা হচ্ছে, এই ঋত্বিকদেরকে মেসেজ দিয়ে আমাদেরকেও তিনি মেসেজটা দিয়েছেন। আমরাও যাতে সাধারণ সৎসঙ্গী, শৈস্তানু নিয়েছি কিংবা শৈস্তানু নেইনি, এখনও নেব মনোভাব আছে, বা সাধারণ জেনারেল সৎসঙ্গী বলছি, আমরাও যারা আছি তারাও যেন কখনো ঠাকুরের কাজ নিয়ে অহংকার বোধ না করি, কখনো যেন আমরা অন্যের উপর কর্তৃত্ব খাটাই না যে আমি তোমার চেয়ে বড় দীক্ষিত, বড় ভক্ত, তাহলেই আমাদের সব কিছু নষ্ট হয়ে যাবে। তাহলে এই হচ্ছে ঠাকুরের আসনের ঠাকুরকে ভজন যারা করে তাদের বিস্তারিত। কিন্তু এর বিপরীতে যিনি আচরণের ঠাকুর, তিনি সম্পূর্ণ আলাদা।
তিনি যখন কারো জীবনে আসেন তখন মানুষের জীবনটাই বদলে যায়। আচরণের ঠাকুর মানে হলো আমার এই সাধারণ নশ্বর শরীরটার মধ্যে দিয়েই তিনি তার নিজের কাজ করিয়ে চলবেন। আমার হাত দিয়ে কোনো অন্যায় হবে না, আমার চোখ দিয়ে কোনো পাপ প্রবেশ করবে না। এমনকি আমি যখন কথা বলবো তখন আমার ভেতরের অহংকার বা তুচ্ছ ব্যক্তিত্ব কথা বলবে না, বরং পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যেভাবে কথা বলতেন, যেভাবে মানুষকে ভালোবাসতেন, আমার প্রতিটি কথায় প্রতিটি চরণে সেই ভালোবাসার অভ্যাস ফুটে বেরোবে। এই জীবন্ত প্রকাশটাই হলেন আচরণের ঠাকুর। অর্থাৎ আমার নিজের আচরণ ঠাকুরের মতো করে ফেলা, এটাই হচ্ছে আচরণের ঠাকুর। এই আচরণের ঠাকুরই কিন্তু একজন মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে, তাকে তেজদীপ্ত করেন, যে কোনো পরিস্থিতিতে লড়াই করার জন্য উৎসাহিত করেন। তাহলে আমাদের মনের বিচারটা কেমন হওয়া উচিত? আমরা কিভাবে আমাদের ঠাকুরকে আসনের ঠাকুর থেকে আচরণের ঠাকুর করে তুলব, তার সুন্দর পথ বাতলে দিয়েছেন আমাদের পূজনীয় আচার্যদেব। আমাদের প্রতি মুহূর্তের চিন্তা হতে হবে এমন, হে দয়াল, তুমি আমার সাথে সব সময় আছো। আমি যখন আহার করব আমি একা নই, তুমি আমার সাথে আছো। আমি যখন সারাদিনে ক্লান্তি শেষে বিশ্রাম করব আমি তোমার সাথেই বিশ্রাম করব। আমি যখন জীবনে কঠিন পথ চলব আমি তোমাকে সাথে নিয়েই চলব। আমার জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা নিঃশ্বাসে শুধু তুমি আর তুমিই আছো। ভেবে দেখুন তো, এই অনুভূতি যদি আমাদের মনের মধ্যে 24 ঘন্টা জাগ্রত থাকে, তবে কি আমাদের দ্বারা কোনো খারাপ কাজ করা সম্ভব? আমার দ্বারা কি কোনো অন্যায় করা সম্ভব? আমরা যখন জানবো যে আমার ঠাকুর আমার খাবার টেবিলে বসে আছেন, আমার শোবার ঘরে আছেন, আমার কর্মক্ষেত্রে আমার পাশে দাঁড়িয়ে আছেন, তখন আমাদের পুরো জীবনটাই একটা জীবন্ত মন্দিরে পরিণত হবে কি না? ছোট দাদু মায়েরা, কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। আজকের দিনে আমরা অনেকেই দীক্ষা নেই, ঠাকুরের ছবি ঘরে রাখি, নিয়ম করে হয়তো একটু প্রণামও করি, কিন্তু আমাদের আচরণে দয়ালের সেই আদর্শের প্রতিফলন ঘটছে না। আমরা বাইরে সৎ সেজে থাকি, কিন্তু ভেতরে অন্য মানুষের ক্ষতি করতে কখনো একটু দ্বিধা করি না। আসুন আজ নিজেকে একবার প্রশ্ন করি, আমার ঠাকুর কি কেবলই আমার ঘরে সুন্দর করে সাজানো সিংহাসন বা আসনেই বসে আছেন, নাকি আমার প্রতিদিনের আচরণে, মানুষের সাথে চলায়, বিপদে মানুষকে সাহায্য করার মানসিকতায় তিনি প্রকাশ পাচ্ছেন? যদি আমরা সত্যি পরম দয়ালের প্রকৃত সন্তান হতে চাই, তবে আমাদের আসনের ঠাকুর থেকে আচরণের ঠাকুরের দিকে এগুতে হবে। আমাদের কথা বলা, আমাদের চিন্তা, আমাদের কর্ম সব কিছুর মধ্য দিয়ে যেন মানুষ বুঝতে পারে যে আমরা শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে বুকে ধারণ করছি। পরম পূজ্যপাদু শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃত বাণী আমাদের চোখ খুলে দেয়। আসুন আমরা প্রতি মুহূর্তে অনুভব করি তিনি আমাদের সাথে আছেন। পথে ঘাটে, সুখে দুঃখে, শয়নে জাগরণে তিনি আমাদের হাত ধরে আছেন। আসুন আমাদের এই শরীরটাকে তার কাজের মাধ্যমে বানিয়ে তুলি। আমাদের জীবনটাই হোক তার বাণী প্রচারের সবচেয়ে বড় মাধ্যম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রতি মুহূর্তে পরম দয়ালের রাঙ্গাচরণের স্পর্শ অনুভব করুন। শ্রদ্ধা দাদা মায়েরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যান্য গুরু ভাইদেরকে দেখার সুযোগ করে দেন। জয় গুরু।